আমার ভাইয়েরা, কোন মানুষ গভীর রজনীতে উজু বানাইয়া সাজদার মধ্যে যখন পড়ে বলে সুবহানা রাব্বিয়াল আ'লা, আমার আল্লাহ রব্বুল আলামিন কোটি কোটি ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে, নন্দীগ্রাম বগুড়া কত মানুষ আছে, কত মানুষ বালিশে মাথা রাখা ঘুমায়, আর আমার কিছু বান্দা বান্দিরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমে তাহাজ্জুদে নামাজের সাজদায় পড়ি। আমার বান্দা আমি আল্লাহকে বলতে আছে সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা অর্থ হলো আমার রব যিনি তিনি পবিত্র। আ'লা এর অর্থ হলো আমার আল্লাহ সবচাইতে বড়। আল্লাহ পবিত্র, আল্লাহ সবার চাইতে। আমার বন্ধুরা, আমার ইসরাফিল ফেরেশতাকে আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, কিরে ইসরাফিল, সব ফেরেশতারা সেজদা দেওয়ার ভিতরে তোর সেজদাটা আগে লাগছে। ইমাম সাহেব যখন সেজদার মধ্যে যা, সব মুসল্লির সেজদা যা, এর মধ্যে কি একটু আকপিস হয় না? কারো কারো একটু আগে লাগে, কারো একটু পরে লাগে, কেউ একটু উঠতে দিয়ে হয়, কেউ একটু উঠতে একটু বেশ কম হয় না। কিন্তু ইসরাফিল ফেরেশতা সবার আগে গিয়ে জমিনের কপাল লাগছে। আল্লাহ বলেন, আমি 30 পারা কোরআন তোমার কপালে লিখে দিয়া তোমার পুরস্কার দিলাম। কোরআন যেখানে 1 নম্বর হয় সেখানে, যেরকম ঠিক কিনা? কোরআনের সাথে বেয়াদবি যারা করে, কোরআনের সাথে যারা অত্যাচার করে, কোরআনকে যারা বেইজ্জতি করতে চেষ্টা করে, তারা জিন্দেগিতে উন্নতি হইতে পারে নাই, পারবেও না। যেমন আপনারা বলেন, ফেরাউন ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে কইরা জিতছে না ঠকছে? আবু জাহেল নবীর কোরআন হাদিসের বিরোধিতা কইরা জিতছে না ঠকছে? ঠকছে। কেমন ঠগা ঠকছে আপনারা বলবেন, আমার কথা বুঝেন কি? আপনারা বলবেন, মুহাম্মদ মানুষের নাম আছে না? আমার নাম হইতো মোহাম্মদ খন্দকার আবুল কাসেম, মোহাম্মদ হযরত আলী, মোহাম্মদ আমির হোসেন। আপনাদের এলাকার ভিতরে কি কোনো মানুষের নাম আবু বকর আছে? উমর আছে? আলী আছে? ফেরাউন আছে? কোন মানুষের নাম ফেরাউন নাই? আরে আপনারা মুসলমান, তো ফেরাউন তো নাম রাখতেন না? তো না, আমি এক হিন্দুরে জিজ্ঞেসিলাম, কিরে তোরা ব্রাস নাম রাহস, কেন্দ্র চন্দ্র দাস রাহস, ফেরাউন রাখতে পারস না? হিন্দু বেড়া কহে মানুষ বালা। তখন আমি কই নমরুদ রাহিস, তাইলে আয় সভ্য না, সে আরো বেশি খারাপ। তাইলে ইসলামের বিরোধিতা করে, আল্লাহ এবং নবীদের বিরোধিতা করে যারা যত বাহাদুরি করছে, তারা তত বেশি ঠকছে, পচছে, বাতিল হয়েছে, লাঞ্ছিত, বঞ্চিত হয়েছে। হতেই হবে, হতেই হবে। জোরে বলো ঠিক কিনা? যেহেতু আপনাদের এই এলাকার একটা মাদ্রাসাকে কেন্দ্র করে মাহফিল, এই মাদ্রাসার সভাপতি, ক্যাশিয়ার, সেক্রেটারি, কমিটি, দানবীর, এলাকাবাসী সবাইকে ধন্যবাদ, মুবারকবাদ জানাই। এই মাদ্রাসাকে আরো উজ্জ্বল, আরো সুন্দর করতে আপনারা আপ্রাণ চেষ্টা করেছেন, ভবিষ্যতে করতে থাকবেন। করতে যদি থাকেন চেষ্টা, তাহলেও আল্লাহ আপনারে মাফ করে দিবেন। এটা আমার কথা না, সাহাবায়ে আজমাইন নবীর কাছে জিজ্ঞাসা করতে, হুজুর জান্নাতে যাওয়ার মতো সার্টিফিকেট এরকম আপনার কাছে আছে? রাসূল কো আছে। সুবহানাল্লাহ। জোরে কো কি সার্টিফিকেট? হাদিসের মধ্যে নবী বলে, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান। সুবহানাল্লাহ, জোরে কর। রাই সাহাবীরা শুনো, তুমি যদি আলেম হতে পারো, কোরআন হাদিসের ইলম শিক্ষা গ্রহণ করে আলেম হইয়া আমল করতে পারো, আমি নবী ডাইরেক্ট চ্যালেঞ্জ করলাম, গ্যারান্টি দিলাম, তুমি জান্নাতের মেহমান হয়ে যাইবা। ওগো নবীজি, সাহাবীরা বলে কি গো নবীজি, যদি আলেম হতে না পারি, আল্লাহ নবী বলেন আও মুতাআল্লিমান, তুমি আলেম উলামার ছাত্র হইয়া যাও। তুমি ছাত্র হালাতে, ছাত্র অবস্থায় তুমি যদি মারা যাও, তোমার ঠিকানা জান্নাতে হয়ে যাবে। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি যদি ছাত্র হইতে না পারি, আল্লাহ নবী বললেন আও মুস্তামিআন, আলেম উলামা তাফসীর ও ওয়াজ মাহফিল যদি হয়, ওনাদের বয়ান শুনবা, শুইনা তুমি যদি আমল করো, তুমিও জান্নাতি। হুজুর, আমি এমন জায়গা আছি, আমি তো বয়ান যে শুনবো, মাহফিলে যে যাব, এই সময়টাও আমার নাই। নদীর ওই পারে আর এই পারে আসার মতো কায়দাও নাই, এমন বেকায়দা। তাহলে আমি ওয়াজও যাইতে পারি না, ছাত্র হইতে পারি না, আলেমও হইতে পারি না। রাসূল ঘোষণা দিলেন আও মুহিব্বান, তুমি কোরআনকে, হাদিসকে, আলেমকে যদি মুহাব্বত করতে পারো, তাই মুহাব্বতের খাতিরে তুমি জান্নাতি। তাহলে 4টা গুণের একটা গুণ থাকলে জান্নাতি। 1 নম্বর গুণ হইলো আলেম হইয়া আমল করতে করতে জান্নাতি। আলেম হইতে পারে নাই, ছাত্র হইয়া মারা গেছে, জান্নাতে। ছাত্র হইতে পারছে না, কিন্তু বয়ান শুনে আমল করছে, জান্নাতে। বয়ানও শুনতাছি না, ছাত্র হইতে পারছি না, আলেম হইতে পারছি না। আলেম ওলামারে কোরআন হাদিসের মোহাব্বত করতে করতে মারা গেছে, আল্লাহ বলে তুমিও জান্নাতি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু। আমার ভাইয়েরা, বলতেছিলাম শেষ দিন, কিয়ামতের দিবসের দিন, শেষ দিন, ইয়াউমা ইয়াকুমুল হিসাব, হিসাবের দিন। ইযাস সামাউ ফাতারাত, আল্লাহ বলে যেদিন শেষ দিন, আসমান থাকবে না।